Hello there. Welcome to the Information System Analysis and Design course. And in this tutorial, we're going to specifically discuss about the initial state or start state and the final state or end state that is used in UML activity diagram. So actually we are discussing the symbols and notations of activity diagrams. এই টিউটোরিয়ালটাতে আমরা অ্যাক্টিভিটি ডায়াগ্রামে ব্যবহৃত ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেট এই দুইটা সিম্বল বা নোটেশন নিয়ে আলোচনা করব। So at first let us discuss the initial state or start state symbol. So initial state বা start state দিয়ে একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রামের স্টার্টকে ইন্ডিকেট করা হয়, অর্থাৎ একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রামের এন্ট্রি পয়েন্ট যে নোড দিয়ে ইন্ডিকেট করা হয় তাকেই বলা হয় হচ্ছে ইনিশিয়াল স্টেট বা স্টার্ট স্টেট। This state or this node portrays the beginning of a set of activities related to a particular process or workflow. একটা প্রসেস বা একটা পার্টিকুলার ওয়ার্কফ্লো রিলেটেড যাবতীয় যে সেট অফ অ্যাক্টিভিটি আছে সেই সমস্ত সেট অফ অ্যাক্টিভিটির বিগিনিংকে পোর্ট্রে করে হচ্ছে এই ইনিশিয়াল স্টেট বা স্টার্ট স্টেট। And as I said, this initial state or start state marks the entry point of any activity diagram. যে কোনো একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রামের এন্ট্রি পয়েন্ট হচ্ছে একটা ইনিশিয়াল স্টেট বা স্টার্ট স্টেট, যেখান থেকে হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা শুরু হয়, অর্থাৎ একটা প্রসেসের ফ্লোটা কাজ করা শুরু করে। Initial state or start state depicts the starting state before an activity takes place. একটা প্রসেস তার যে সমস্ত অ্যাক্টিভিটি আছে সেই সমস্ত অ্যাক্টিভিটির মধ্যে সবার প্রথমে যে অ্যাক্টিভিটি কন্ডাক্টেড হবে সেই অ্যাক্টিভিটি শুরুর আগে একটা স্টেট রাখতে হয় যাকে বলা হয় হচ্ছে স্টার্ট স্টেট, এবং বেসিক্যালি এটা ইন্ডিকেট করে হচ্ছে বিগিনিং। একটা সেট অফ অ্যাক্টিভিটি কন্ডাক্টেড হবে, তাদের বিগিনিংটা ইন্ডিকেট করা হয় হচ্ছে এই ইনিশিয়াল স্টেট বা স্টার্ট স্টেট দিয়ে। A process can have only one initial state, অর্থাৎ একটা প্রসেস এবং তার রিলেটেড যাবতীয় যে সেট অফ অ্যাক্টিভিটি, একটা প্রসেসের জন্য আমরা যে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম ড্র করব তার একটাই ইনিশিয়াল স্টেট থাকবে। Initial state or start state is represented by a filled-in circle, and the color of this circle is black. So initial state বা start state কে represent করা হয় একটা filled-in circle দিয়ে, যার কালারটা হচ্ছে black. So let us take a look at the symbol. So initial state বা start state তার সিম্বলটা হচ্ছে এরকম একটা filled-in circle black কালারের, and usually it is kept at the top of the activity diagram. So activity যে ডায়াগ্রামটা থাকবে তার টপে অর্থাৎ শুরুতেই হচ্ছে এই ইনিশিয়াল স্টেট বা স্টার্ট স্টেটটা রাখা হয়। Specifically in terms of the activity diagrams using swim lanes, এই ইনিশিয়াল স্টেট বা স্টার্ট স্টেটটা রাখা থাকে হচ্ছে in the top left corner of the first column or the first swim lane. সো যেই সমস্ত অ্যাক্টিভিটি ডায়াগ্রাম সুইম লেন দিয়ে ক্রিয়েট করা হয় বা সুইম লেন সহকারে ক্রিয়েট করা হয় সেই সমস্ত অ্যাক্টিভিটি ডায়াগ্রামের যে ফার্স্ট কলামটা থাকে বা ফার্স্ট যে সুইম লেনটা থাকে তার টপ লেফট কর্নারে এই ইনিশিয়াল স্টেট বা স্টার্ট স্টেট সিম্বলটা রাখা হয়। Don't get confused with this term swim lanes. We will definitely learn about swim lanes in one of the following tutorials. So just for the time being, just get yourself acquainted with the term swim lane. এটা সম্পর্কে বিস্তারিত আমরা ফলোইং কোন একটা টিউটোরিয়ালে জানবো। Alright, so now let us take an example of how to use this initial state or start state in activity diagram. So suppose যে কোনো একটা ডিভাইস দিয়ে আমি সাপোজ যে কোনো একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশন দিয়ে একটা পার্টিকুলার কাজ করতে চাচ্ছি অ্যাজ এ ইউজার। সো যেই অ্যাপ্লিকেশনটা দিয়ে আমি আমার পার্টিকুলার প্রসেসটা কন্ডাক্ট করতে যাচ্ছি, সো সেই প্রসেসটা কন্ডাক্ট করার জন্য অবশ্যই আমাকে অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। সো টোটাল প্রসেসের একটা অ্যাক্টিভিটি আমি চিন্তা করতে পারি ওপেন অ্যাপ্লিকেশন, এবং এটা হবে আমার একদম ফার্স্ট অ্যাক্টিভিটি সেই প্রসেসটা কন্ডাক্ট করার জন্য। সো আমাদের যে অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা হবে তার একটা স্টার্ট বা ইনিশিয়াল স্টেট থাকবে, ফিল্ড ইন একটা ব্ল্যাক সার্কেল রাখা হলো, সেখান থেকে একটা অ্যাকশন ফ্লো এটা বের হলো এবং অ্যাকশন ফ্লোটা গেল হচ্ছে ওপেন অ্যাপ্লিকেশন অ্যাক্টিভিটির দিকে। সো এভাবে হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রামে ইনিশিয়াল স্টেট বা স্টার্ট স্টেট ইউজ করতে হয়।
অ্যাক্টিভিটি ডায়াগ্রামের একদম শুরুতে একটা স্টার্ট বা ইনিশিয়াল স্টেট থাকবে, যেখান থেকে একটা অ্যাকশন ফ্লো বের হয়ে ফ্লোটা যাবে হচ্ছে প্রসেসের ফার্স্ট যে অ্যাক্টিভিটি থাকবে তার দিকে। So I hope you have understood initial state or start state. Now let us discuss about final state or end state. অ্যাক্টিভিটি ডায়াগ্রামের এন্ড বোঝানোর জন্য ফাইনাল স্টেট বা এন্ড স্টেট ব্যবহার করা হয়ে থাকে। সো ফাইনাল স্টেট or end state portrays the ending of a set of activities related to a particular process or workflow. Just the reverse of the initial state. Initial state দিয়ে স্টার্টিং বোঝানো হয় সেট অফ অ্যাক্টিভিটির, ফাইনাল স্টেট দিয়ে সেই সমস্ত সেট অফ অ্যাক্টিভিটির এন্ডিং বোঝানো হয়, এবং সেই সেট অফ অ্যাক্টিভিটি হচ্ছে related to a particular process or a workflow. Final state or end state marks the exit point of any activity diagram. Initial state বা start state দিয়ে activity diagramের entry বোঝানো হয়, আর final state বা end state দিয়ে activity diagramের exit point mark করা হয় বা বোঝানো হয়. Final state or end state is known as the state which the system reaches when a particular process or activity ends. একটা পার্টিকুলার প্রসেস বা পার্টিকুলার একটা অ্যাক্টিভিটি শেষ হলে সিস্টেমটা যেই একটা স্টেটে পৌঁছায় সেই স্টেটটা বোঝানোর জন্য এই ফাইনাল স্টেট বা এন্ড স্টেট ব্যবহার করা হয়ে থাকে। সো ইট ইন্ডিকেটস দ্য কমপ্লিশন অফ অল কন্ট্রোল ফ্লোস অফ আ প্রসেস। একটা প্রসেস রিলেটেড যাবতীয় যে সেট অফ অ্যাক্টিভিটি আছে তাদের সবগুলোর যে কন্ট্রোল ফ্লো, অর্থাৎ টোটাল প্রসেসের যে কন্ট্রোল ফ্লো, এটার কমপ্লিশন ইন্ডিকেট করে হচ্ছে ফাইনাল স্টেট বা এন্ড স্টেট। A system or a process can have multiple final states. So this is the difference between final state and start state. একটা প্রসেসের একটাই স্টার্ট স্টেট থাকবে, বাট একটা সিস্টেম বা একটা প্রসেসের একাধিক ফাইনাল স্টেট থাকতে পারে ডিপেন্ডিং অন দ্য কন্ট্রোল ফ্লো। So this is one important difference. The final state and end state is represented by a black filled circle nested inside a white circle, just like this. শুধুমাত্র ফিল্ড ইন ব্ল্যাক সার্কেল দিয়ে স্টার্ট বা ইনিশিয়াল স্টেট বোঝানো হয়। এরকম একটা ফিল্ড ইন ব্ল্যাক সার্কেলকে যখন একটা হোয়াইট সার্কেলের ভিতরে নেস্টেড আকারে রাখা হয়, অর্থাৎ ইনসাইড বা ভিতরে রাখা হয়, তখন পুরাটা মিলিয়ে একটা ফাইনাল স্টেট বা এন্ড স্টেট ইন্ডিকেট করে। অ্যান্ড দিস ইজ অলসো অ্যানাদার ডিফারেন্স বিটুইন দ্য সিম্বল অফ স্টার্ট স্টেট অ্যান্ড ফাইনাল স্টেট। স্টার্ট স্টেট বোঝানো হবে জাস্ট ফিল্ড ইন একটা ব্ল্যাক সার্কেল দিয়ে, এন্ড স্টেট বোঝানো হবে ফিল্ড ইন একটা ব্ল্যাক সার্কেল যেটাকে আবার একটা হোয়াইট সার্কেলের ভিতরে রাখা আছে এমন একটা সিম্বল দিয়ে। অলরাইট, সো নাও লেটস টেক আ look at an example of how to use the final state or end state in an activity diagram. So suppose আমরা যে এক্সাম্পলটা স্টার্ট স্টেটের জন্য টেনেছিলাম, যে একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশন দিয়ে আমি একটা পার্টিকুলার প্রসেস কন্ডাক্ট করতে যাচ্ছি। তো আমার কাজ শেষে, আমার যখন প্রসেসের কাজটা শেষ হয়ে যাবে বা আমি যখন আমার সার্ভিসটা পেয়ে যাব যে অ্যাপ্লিকেশনটার মাধ্যমে, সো আমার কাজ শেষে অবশ্যই আমি আমার অ্যাপ্লিকেশনটা এক্সিট করব। সো আমি ধরে নিতে পারি এক্সিট দ্যাট অ্যাপ্লিকেশন উড বি দ্য লাস্ট অ্যাক্টিভিটি ফর দ্যাট পার্টিকুলার প্রসেস। সো এক্সিট অ্যাক্টিভিটি, এক্সিট অ্যাপ্লিকেশন, এই অ্যাক্টিভিটি থেকে একটা প্রসেস বা অ্যাকশন ফ্লো বের হবে, সেটা যাবে হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রামের যে এন্ড স্টেট বা ফাইনাল স্টেট আছে তার দিকে। সো এক্সিট অ্যাপ্লিকেশন থেকে একটা অ্যারো বের হলো, অ্যারোটা পয়েন্ট করছে ফাইনাল স্টেটকে। Here the end state is the state of the process after the application is exceeded. So অ্যাপ্লিকেশনটা যখন এক্সিট হচ্ছে সেখান থেকে ফ্লোটা চলে যাচ্ছে এন্ড স্টেটে, অর্থাৎ এটা ইন্ডিকেট করছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম এন্ড। স্টার্ট স্টেট অ্যাক্টিভিটি ডায়াগ্রামের স্টার্টিংকে ইন্ডিকেট করে, এন্ড স্টেট অ্যাক্টিভিটি ডায়াগ্রামের এন্ডিংকে ইন্ডিকেট করে। So this is all about final state and end state, and I hope you have understood all the things that I have discussed in this tutorial regarding start state and end state that are used in activity diagram. So if you have any sort of query, kindly provide them in the comment section of this video. Thank you.